বাদ বাকি যতগুলো মঞ্জিল আছে প্রত্যেকটা মঞ্জিলে ধরা খেয়ে যাবে। এই কবরে যদি কেউ আটকা পড়ে যায় তাহলে প্রত্যেকটা ঘাটি প্রত্যেকটা মঞ্জিলে সে আটকা পড়ে যাবে। বলে নাউজুবিল্লাহ। এই জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবদ্দশায় কোনো ভালো ঘর করেননি, তার জীবদ্দশায় কোনো এরকম ভাবে সাজসজ্জা করেননি, রাতে ঘুমাতেন পর্যন্ত এরকম টেনশন করতেন, আরে কবর এত ভয়ঙ্কর হবে কবর। মুসলমান ইমানদাররা এই কবর এরকম আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কবর আমার সাথে একদিন কথা বলেছিল, সুবহানাল্লাহ। কোন সাহাবার সাথে কথা বলেননি, আবু যর গিফারির সাথে কবর কথা বলেছেন। বলতেছেন কিভাবে? হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কানে কানে বলে গেলেন, ও মা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম মা, ও মা, আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলাম। এই দুনিয়া থেকে সর্বপ্রথম আমার পরে যে ব্যক্তিটা কবর জগতে বাসিন্দা হবে গো মা, সে তুমি। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এরকম ভাবে তিনি পহর গুনতেছেন, গুনতে গুনতে হঠাৎ করে একদিন মালাকুল মাউত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জানকে কবজ করে নিয়ে গেলেন। এর আগে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমাকে এরকম ভাবে আপনি দিনের বেলাতে কবরস্থ করবেন না, কারণ যদি আমাকে দিনের বেলায় কবরস্থ করেন তাহলে কি হবে? এ মুসলমান মা বোনেরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পর আগ মুহূর্তে পর্যন্ত ওসিয়ত করতেছেন, স্বামী আমার, আমি যদি মৃত্যুবরণ করে যাই আমাকে রাত্রি বেলায় দাফন করবেন। বলে কেন? বলতো স্বামী, আমি সারাটা জীবন পর্দা করেছি গো স্বামী, আমি ফাতেমা কিরকম মোটা কিরকম চিকন সাহাবারা এরকম ভাবে আমাকে দেখেনি। যদি আপনি দিনের বেলা আমাকে দাফন করেন, দিনের বেলা দাফন করার কারণে আমি কিরকম সাইজে ছিলাম সাহাবারা দেখে ফেলবেন। নাউজুবিল্লাহ। মুসলমান ইমানদাররা, মা ফাতেমা কেমন ছিলেন? বলতেছেন জান্নাতি মহিলাদের সর্দার হবেন। সুবহানাল্লাহ। এ মুসলমান মা বোনেরা, একটু খেয়াল করে শোনো, এরকম যদি বেপরদায় চলাফেরা করো তাহলে কি হবে, কি ক্ষতি হবে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন কান্না করতেছেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজন স্বামী স্ত্রী একসাথে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে কান্না করতেছে। দেখার পরে জিজ্ঞেস করেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার মাতা পিতা আপনার উপর কুরবান হোক গো নবী, আপনি কেন কান্না করতেছেন আমাকে একটু বলুন। আপনাকে কে আঘাত করলো? আপনাকে কে মারধর করেছে? আপনাকে কে গালমন্দ করেছে? হে মুসলমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করতেছেন। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আলী, আমাকে কেউ মারধর করে নাই, আমাকে কেউ আঘাত করে নাই। বলে তাহলে আপনি কেন কান্না করেন গো নবী? হে মুসলমান ইমানদার, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রে আলী, শোনো শোনো, আমি কেন কান্না করি? আমাকে আল্লাহ যে সময় ফেরেশতার মাধ্যমে মেরাজে আমাকে মেরাজ করার জন্য নিয়ে গেছেন, নিয়ে যাওয়ার পর আমি দেখেছি 6 শ্রেণীর মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি দিয়েছেন। বলেন নাউজুবিল্লাহ। কয় শ্রেণী? 6 শ্রেণীর মহিলাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামের মধ্যে শাস্তি দিচ্ছেন। হযরত ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাকতে বলেন, বাবা, কারা এই 6 শ্রেণীর লোক একটু আমাকে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ফেলে ফেলে ডাকতে বলেন, মা, এই 6 শ্রেণীর মধ্যে 1 নম্বর মহিলা তারা যারা রাস্তাঘাটে বেপরদায় চলে। আমি দেখতে পেয়েছি কিয়ামতের মাঠে, আমি দেখতে পেয়েছি জাহান্নামের মধ্যে 1 শ্রেণীর মহিলাকে এরকম চুল দ্বারা বেঁধে তাকে এরকম ঝুলিয়ে রাখা হয়েছে এবং তার মাথার মগজটা টকবক টকবক করে পানি পড়তে পড়তেছে। নাউজুবিল্লাহ। গরম পানি যেরকম ভাবে জাল করার পরে টকবক টকবক করে পড়া শুরু করে দেয়। জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
সরকারে দু আলম নবী বললেন, মা আমি দেখলাম এক শ্রেণীর মহিলাকে জাহান্নামের মধ্যে চুল দ্বারা বেঁধে রাখা হয়েছে মা, তার মাথার মগজ টকবক টকবক করে পড়তেছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করলেন, বাবা এই মহিলার এই শাস্তি হওয়ার কি কারণ? হযরত পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, মা এরা দুনিয়াতে ব্যবহার চলতো, তাদের চুলগুলো এরকম ভাবে খুলে খুলে মানুষকে দেখাইতো। বলেন নাউজুবিল্লাহ। এরকম মহিলা আমাদের সমাজে কম না বেশি? অসংখ্য। বর্তমান পরিস্থিতিতে দেখা যাচ্ছে যে যে যত খোলামেলা চলতে পারে তত মডার্ন, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী বললেন না এই চুলকে দেখানো যাবে না পর পুরুষকে। যত সাজগুজ হবে, যত আতর মাখানো হবে, সেন্ট মারা হবে, শুধুমাত্র একজনের জন্য, কার জন্য? স্বামীর জন্য। কিন্তু এই মহিলারা, এই নষ্ট মহিলারা স্বামীকে খুশি করার জন্য সাজগুজ করে না, ঘরের মধ্যে পুরাতন পুরাতন কাপড়গুলো পরে থাকে, স্বামীর কাছে যায় এরকম ভাবে পুরাতন কাপড় পরিধান করে। এই মুসলমান ইমানদার বাহিরে যে সময় কোনো মার্কেটে যাওয়া শুরু করে, কোনো আত্মীয় স্বজনের বাড়ি যায়, এই মেয়েগুলো কি করে? বলে সুন্দর সুন্দর যত রকমের লিপস্টিক আছে, যত রকমের আইলাইন আছে, যত রকমের মেকআপ আছে, সমস্ত মেকআপ মেরে সেন্ট মেরে বের হয়। আল্লাহ নবী বলেছেন এরকম ভাবে কোন মেয়ের আতর সেন্ট ব্যবহার করা জায়েজ নাই, ঠিক না? বাইরে বের হবে মেয়েরা একদম ঢিলা ঢোলা পোশাক পরে, বোরকা পরে। কিন্তু বর্তমান বোরকাও কিন্তু মডার্ন, কথা বলেন না কেন? বোরকাও মডার্ন হয়েছে। বলে যেমন বোরকা পরিধান করে, যে বোরকা দেখলে পুরুষরা যদি আগে না তাকায় তখন বেশি তাকায়, ঠিক 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 করে, ঠিক না? মুসলমান ইমানদারেরা, যে কথা বুঝাইতেছিলাম, ও মা বোনেরা মন খারাপ করবেন না। আজকে মাহফিল থেকে যদি আপনি একটা শিক্ষায় না নিতে পারেন, এই মাহফিল কোনো কাজে আসবে না। মুসলমান ইমানদার আল্লাহর গোলাম ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পূর্বে স্বামীকে ওসিয়ত করে গেলেন, স্বামী আমার, আমাকে আপনি রাত্রিবেলায় দাফন করবেন। রাত্রিবেলায় ঘটনা সংক্ষিপ্ত করে নিলাম। রাত্রিবেলা ইন্তেকাল করা হলো। ইন্তেকাল করে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করেন, ইমাম হোসেন, হাসান হোসেন কান্না করেন। এরকম ভাবে কান্না জড়িত অবস্থায় তারা কান্না করতেছেন, ঘরের মধ্যে কান্না করতেছেন। মুসলমান ইমানদার কাউকে খবর দেয় না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, আরে আমাকে তো বলেছেন এরকম ভাবে কাউকে জানানো যাবে না, তাহলে আমি নাই জানাজা করলাম, 3 জন হয়ে যাবে, ঠিক কিনা বলেন? জামাত 3 জনের জামাত জানাজা হয়ে যাবে, কিন্তু এই এরকম রাষ্ট্র নিতে তো 4 জন ব্যক্তি লাগবে, কোথায় পাবো? মুসলমান ইমানদার